নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো সজনে ফুলের মুচমুচে বড়ার রেসিপি। চলুন তাহলে ঝটপট দেখে নিই কিভাবে আমি এটা তৈরি করছি। সজনে ফুলের বড়া বানানোর জন্য এখানে দেখুন আমি বেশ কিছুটা সজনে ফুল ছাড়িয়ে রেখেছি। ডাঁটিটার থেকে সজনে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি। এরপর সজনে ফুলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1 চা চামচের চেয়ে একটু বেশি নুন দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। সজনে ফুলের বড়া একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পোস্ত দিলে কিন্তু মুখের মধ্যে পোস্তগুলো লাগলে খেতে ভালো লাগে, তাই পোস্তটা দেবেন। আর বেশ কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2টো লঙ্কা কুচি করে রেখেছিলাম, 2টো লঙ্কা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো বেসন। যেরকম ফুলের পরিমাণটা থাকবে সেই অনুযায়ী বেসন চালের গুঁড়োটা দেবেন। এরপর খুব ভালোভাবে হাতে করে চিপে চিপে ফুলগুলো মাখিয়ে নিতে হবে। যেহেতু নুন দিয়েছি তাই বেশি জলের প্রয়োজন হবে না, খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে তারপর ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। দেখুন বড়ার জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক এরকম একটা মণ্ডর মতো তৈরি হচ্ছে, দেখে নেবেন হাতে করে, তখনই বুঝবেন আপনাদের ফুলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। অন্যদিকে দেখুন গ্যাসের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এরপর আমি বড়াগুলো ভেজে নেব। এক একটা বড়ার শেপে তৈরি করে নিয়ে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে বড়াগুলো কিন্তু ছাড়তে হবে। খুব বেশি হাই হিটে ভাজলে বড়াগুলো খুব জলদি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু বড়াগুলো ভাজবেন। 2টো সাইড লালচে করে ভেজে তুলে নিতে হবে। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন ভিডিওটা দেখছেন, নতুন বন্ধু আছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবকটা বড়া আমি ভেজে নেব। গরম গরম নিরামিষ দিনে ডাল ভাতের সাথেও খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।